হ্যালো, তা ভালো আছিস তো? হুম। পরীক্ষা হবে আজকে, পরীক্ষার পেপার দেওয়া হবে, করবে, ঠিক আছে? কালকে অ্যান্সার দিয়ে দেবো, মিলিয়ে নেবে। আজকে এখন আপাতত এটা করো, মিসলেনিয়াস প্রবলেমস 8, ঠিক আছে? মিসলেনিয়াস প্রবলেমস 8, মিসলেনিয়াস প্রবলেমস 8। ঠিক আছে, এখানে বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বরে আছে 786 ইন্টু 83 প্লাস 786 ইন্টু 17। এটা আমরা সাধারণত এটা গুণ করে তারপর যোগ করতে পারি, সেটা করা যাবে, কিন্তু আমি তা করব না। দেখো একটু ইজি করে দিচ্ছি কীভাবে। দেখলো এই দুটোতেই 786 আছে, তাই তো? এই 786টা আমি আগে লিখলাম। এবার দেখো যেহেতু কমন আছে এখানে ইন্টু দিয়ে যে 83 মাঝে কি চিহ্ন আছে প্লাস 17, যে দুটো কমন আছে সেটাকে এক জায়গায় নিয়ে এলাম, দুটোতেই যে দুটো আছে যেটা আছে সেটা আগে নিয়ে নিলাম গণিত, যে দুটো আলাদা আছে সেই দুটো প্লাস। তাহলে এটা হবে 786 ইন্টু এটা দেখো হবে 100, ঠিক আছে? এবার 100 দিয়ে গুণ করলে কথা হয় তোমরা সহজেই করতে পারবে। 78600, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এটাকে আলাদা আলাদা করতাম তাহলে এটা গুণ করতে অনেকটাই সময় লাগতো, এটাও টাইম লাগতো বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে দেখো খুব সহজেই এটা হয়ে গেল। তাই আমরা এরকম থাকলে যদি একই সংখ্যা থাকে দিয়ে আলাদা আলাদা সংখ্যা দিয়ে গুণ থাকে, মাঝে যোগ থাকে বা বিয়োগ থাকে, যাই থাকবে, তাহলে সেই যেটা কমন আছে দুই জায়গাতেই যেটা আছে সেটাকে আগে লিখে নেব, ইন্টু এটা যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এইটা বিয়োগ এটা করতাম, যেহেতু যোগ চিহ্ন আছে তাই এটা যোগ এটা করলাম, ঠিক আছে? এটা দেখো খুব সহজেই হয়ে গেল। 2 নম্বরে আছে নিয়ারেস্ট হোল নাম্বার অফ 8 হোল 2/5। নিয়ারেস্ট whole number of 18 whole 2/5 is dash। শোনো ভালো করে, 18 whole 2/5 হচ্ছে 18 আর 19 মাঝে, 18 আর 19, 18 থেকে বড় এই নাম্বারটা, 19 থেকে ছোট এই নাম্বারটা হচ্ছে 18 থেকে বড়, আবার 19 থেকে ছোট। তাহলে এই 18 আর 19 মাঝে কোনো একটা জায়গায় পজিশন। এইবার এই নিচে কত রয়েছে 5, তাহলে এই লাইনটাকে আমি 5টা ভাগে ভাগ করব। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5টা ভাগে ভাগ হয়েছে। তাহলে 5টা ভাগে ভাগ করার পর তাহলে এর পজিশনটা কত 2/5, মানে এইটা। যদি 3/5 হতো তাহলে এটা, যদি 4/5 হতো এটা, 5/5 হলে এটা, আর 1/5 হলে এটা, ঠিক আছে? এইবার দেখো তোমরা খুব সহজেই বুঝতে পারবে এর নিয়ারেস্ট হোল নাম্বারটা কত। দেখো এইদিকে 1 2 3টে ডিফারেন্স আছে, এদিকে 2টো ডিফারেন্স আছে, তাহলে কোনটা হচ্ছে নিয়ারেস্ট? 18টা হচ্ছে নিয়ারেস্ট। তাহলে এখানে লিখবো 18, ঠিক আছে? নিয়ারেস্ট হোল নাম্বার অফ 18 হোল 2/3 ইজ 18। যদি এটা 3/5 হতো তাহলে এখানে হতো, তখন এইটা নিয়ারেস্ট হতো। যদি 4/5 হতো তাহলে এখানে হতো, তাহলে এটা নিয়ারেস্ট হতো। আর যদি 1/5 হতো তাহলে এটা হতো, তখনও এটা নিয়ারেস্ট হতো। বোঝা গেল ব্যাপারটা? বেশ, তাহলে এবার 3 নম্বরে চলো।
3 নম্বর আছে HCF অফ 3 প্রাইম নাম্বার। HCF অফ 3 প্রাইম নাম্বার ইজ ড্যাশ। যে কোনো প্রাইম নাম্বারের HCF সবসময় 1 হবে। HCF অফ যে কোনো প্রাইম নাম্বার, 5টা 4টে 3টে 2টো সবসময় 1 হবে। ঠিক আছে, HCF অফ 3 প্রাইম নাম্বার ইজ 1। 3 নম্বর হলো। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে নাম্বার অফ সেন্টার অফ এ সার্কেল। নাম্বার অফ সেন্টার of a circle is dash। সার্কেলের সেন্টার সবসময় একটাই হয়। সার্কেলের সেন্টার একটাই হয়। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে 180 ডিগ্রি ইজ এ ড্যাশ অ্যাঙ্গেল। 180 ডিগ্রি ইজ এ ড্যাশ অ্যাঙ্গেল। এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। কীরকম দেখো, এইটা হচ্ছে 180 ডিগ্রি, ABC। তাহলে এই অ্যাঙ্গেলটা কি? স্ট্রেট লাইন। তাহলে এটাকে বলা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। 180 ডিগ্রি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। নাম্বার 6 আছে হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ 3/4 of rupees 5। হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ 3/4 of rupees 5 টু গেট 5/4 of rupees 4। তাহলে 3/4 of rupees 5 সমান কত? 3/4 of rupees 5 সমান হচ্ছে 3/4 into 500। সমান হচ্ছে 375 পয়সে। হলো। আর দিয়ে করব 5/4 of rupees 4। 5/4 of rupees 4 সমান হবে 5/4 into 400 সমান হচ্ছে 500 পয়সে। তাহলে হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ এত টু গেট এত। তাহলে 500 minus 375 125 125 সমান 1.25 রুপিস। তাহলে কি বলেছে? হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ এত টু গেট এত। তাহলে আমরা লিখব রুপিস 1.25 rupees, therefore rupees 1.25 জাস্ট এটাই অ্যান্সার লিখে দাও, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা যাব নাম্বার 7। 7 নম্বর আছে সাম অফ 2 নাম্বারস ইজ 4 whole 1/6 and one of them is thrice the other, find them। দেখো থ্রাইস বলেছে, একটা নাম্বার একটা ওপরটা থ্রাইস। তাহলে আমরা লিখব লেটস 1 number is 1 time, therefore the other is thrice 3 times। এবার সাম বলেছে, মানে সাম করতে হবে। টোটালি ইকুয়াল টু হবে 4 টাইমস। হলো। এবার এই 4 টাইমস মানেই হচ্ছে 4 whole 1/6। তাহলে 4 টাইমস ইকুয়াল টু 4 whole 1/6, therefore 1 time ইকুয়াল টু হবে
25/6 ডিভাইড 4 সমান 25/6 ইন্টু 1/4 সমান হবে দেখো 25/24 সমান হল 1/1/24 এটা হচ্ছে আমার 1 নাম্বার। তাহলে আমরা লিখব therefore 1 number is 1/24 and other is 25/24 into 3 times, তার মানে হচ্ছে 25/8 3 হল 1/8 হলো। তাহলে আমরা অ্যান্সার লিখব therefore the numbers are 1/24 and 3/1/8 অ্যান্সার। ঠিক আছে, এটা গেল নাম্বার 7। এবার আমরা নাম্বার 8-এ যাব। নাম্বার 8-এ বলেছে ₹105 is divided among ₹120 children such that each boy gets ₹1 and each girl gets 50 paise. Find the number of girls. দেখো এখানে যদি সবগুলোই বয়েজ হয়, লেটস অল আর বয়েজ, therefore total amount needs equal to হবে 120 into 1 সমান হচ্ছে ₹120। কিন্তু দেখো আমার 120 রুপিস লাগেনি, therefore actual amount is less by দেখো ₹120 minus ₹105 সমান হচ্ছে ₹15। এটাকে আমি পয়সায় কনভার্ট করে নিচ্ছি, সমান ₹1500 পাইছে। ওকে, আচ্ছা এই যে আমার 1500 পাইছে কম লেগেছে, কেন কম লেগেছে না, বিকজ girl get less by ₹1 minus 50 পাইছে সমান হচ্ছে 100 minus 50 সমান হচ্ছে 50 পাইছে। এবার দেখো এই 50 পাইছে করে গার্লসরা কম পাচ্ছে বলে আমার টোটাল কম লেগেছে কত, 1500 পাইছে। তাহলে নাম্বার অফ গার্লস কত, therefore নাম্বার অফ গার্ল ইকুয়াল টু হবে 1500 ডিভাইড 50 সমান হচ্ছে 30। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখব therefore the number of girls is 30 অ্যান্সার। এটা গেল 8 নাম্বার। এবার দেখো নাম্বার 9-এ কি আছে, নাম্বার 9-এ আছে ডিভাইড, একই অঙ্ক আছে, ডিভাইড ₹22 among 100 children so that each boy get 0.25 paise and each girl get 15 paise. Find the number of girls. এখানেও তাই, লেটস all are boys
তাহলে দেয়ার ফোর টোটাল অ্যামাউন্ট নিড ইকুয়াল টু হবে 100 ইন্টু 25, 100 ইন্টু 25 সমান হচ্ছে 2500 পয়সে, 2500 পয়সে। ওকে, বাট actual amount is less by কত, 2500 মাইনাস 2200। দেখো 22 রুপিস ছিল, সেটাকে আমরা 22 রুপিস ছিল, সেটাকে আমরা পয়সায় কনভার্ট করলাম। তাহলে এটা হচ্ছে 300, এখানে 22 রুপি ছিল, সেটাকে আমরা পয়সায় কনভার্ট করেছি, এটা পয়সা ছিল, সেটা পয়সায় কনভার্ট করেছি, হয়েছে। বিকজ দেখো, বিকজ গার্ল গেট লেস বাই কত, 25 মাইনাস 15 সমান 10 পয়সা, 25 মাইনাস 15 সমান 10 পয়সা। Therefore, number of girl equal to 300 divide 10 সমান 30। এটাই অ্যান্সার। তাহলে আমরা লিখব therefore the number of girl is 30। অ্যান্সার। এটা গেল 9 নম্বর। এবার দেখো 10 নম্বর আছে, রেশিও অফ মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ ম্যান ইজ 7:6। ইফ হিজ মান্থলি স্পেন্ড ইজ রুপিস 7200, হোয়াট ইজ হিজ ইয়ারলি সেভিং? কি বললাম, রেশিও অফ মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ ম্যান ইজ 7:6. If his monthly spend is rupees 7200, what is his yearly saving? তাহলে দেখো, ইনকাম is to expenditure is to equal to 7:6। তাহলে আমরা এখানে লিখতে পারি therefore income by expenditure ইকুয়াল টু হবে 7/6। এখানে ইমপ্লাইজ সাইন দিলাম, ইমপ্লাইজ সাইন দিয়ে কী লিখবো, দেখো স্পেন্ডের জায়গায় মানে এক্সপেন্ডিচারের জায়গায় আছে 7200, তাহলে আমরা লিখবো ইনকাম বাই 7200 ইকুয়াল টু হবে 7/6। এবার দেখো 6 ইন্টু কোনাকুনি গুণ ইনকাম ইকুয়াল টু হবে 7 ইন্টু 7200। তাহলে ইনকাম সমান কি, সমান হবে 7 ইন্টু 7200 বাই 6 সমান হচ্ছে 8400। এটা হচ্ছে মান্থলি ইনকাম। তাহলে therefore মান্থলি ইনকাম ইজ রুপিস 8400 হলো। এবার দেখো আমার কি ইয়ারলি সেভিং, তাহলে মান্থলি ইনকাম পেয়ে গেছো, মান্থলি স্পেন্ড পেয়েছো, তাহলে আমি মান্থলি সেভিং বের করতে পারি। therefore মান্থলি সেভিং ইকুয়াল টু হবে রুপিস 8400 মাইনাস রুপিস 7200 সমান হচ্ছে 1200 রুপিস। ঠিক আছে, 1200 রুপিস। এটা হচ্ছে মান্থলি সেভিং। তাহলে therefore ইয়ারলি সেভিং
ইকুয়াল টু হবে ₹1200 ইন্টু 12 সমান হবে 14400। এটা হচ্ছে তার ইয়ারলি সেভিং। তাহলে হোয়াট ইজ হিজ ইয়ারলি সেভিং? তাহলে অ্যান্সার হবে দেয়ারফর হিজ ইয়ারলি সেভিং ইজ ₹14,400। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা হলো নাম্বার 10। নেক্সট আছে 11। 11 আছে কি? ইন এ ফোর্ট দেয়ার আর 40 days food for 2400 soldiers. There are 40 days food for 2400 soldiers. After 12 days, there joined 800 more soldiers. How many days the remaining food last for all? এখানে আমি ইউনিটারি মেথডে করব। বলেছে ইন এ ফোর্ট দেয়ার আর 40 days food for 2400 soldiers. আফটার 12 days, মানে 12 days হয়ে গেছে খাওয়া। তাহলে লিখব কি 2400 soldiers have food for 40 days ফুড ছিল, তার মধ্যে 12 days খাওয়া হয়ে গেছে। তাহলে কত ডেজের আছে? 28 days। ঠিক আছে, এবার দেখো 1 soldier have food for, বেশি হবে 28 ইন্টু 2400 days। এবার কি বলেছে, আমার কাছে 2400 সোলজার্স ছিল, তার সঙ্গে আরও 800 সোলজার্স অ্যাড হয়েছে, যোগ হয়েছে। তাহলে হবে 3200 সোলজার্স হ্যাভ ফুড ফর 28 ইন্টু 2400 বাই 3200 হলো ডেজ। এটা কেটে দাও, এটা কেটে দাও, 8 দিয়ে কেটে দাও, 8 3 24, 8 8 4 যা 32, 4 7 যা 28, সমান হচ্ছে 21 ডেজ। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে? হাউ মেনি ডেজ দ্য রিমেনিং ফুড লাস্ট ফর অল? দেয়ারফর 21 days the remaining food last for all। এই গেল অ্যান্সার। এটা হলো নাম্বার 11। এবার দেখো নাম্বার 12-এ কি আছে? ডিভাইড ₹455 among Amol and Kamol in ratio 3:4. Find the amount each one get. এখানে অমল ইজ টু কমল সমান ইজ টু 3:4। এবার এখানে দেখো টোটাল অ্যামাউন্ট বলে দেওয়া আছে, তাহলে আমার টোটাল রেশিও বের করতে হবে। তাহলে সাম অফ দ্য রেশিও ইকুয়াল টু হবে 3 + 4 সমান 7। এইবার এখানে মানে কি, যদি 7 টাকা থাকে তাহলে অমল পাবে 3 টাকা, কমল পাবে 4 টাকা। তাহলে অমল গেট 3/7। 7 টাকা থাকলে 3 টাকা অমল পাবে, কিন্তু আমার আছে কত টাকা? 455। তাহলে ইন্টু 455 কাটো, $195। আর কমল কত পাবে? 4/7 ইন্টু 455
সমান হচ্ছে 260। ঠিক আছে, তাহলে অমর পেল 195 রুপিস আর কমল পেল 260 রুপিস। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইচ ওয়ান গেট, দেয়ারফর অমল gets rupees 195 and Kamal gets rupees 260। এটা হচ্ছে অ্যান্সার হয়েছে। 12 হলো। এবার দেখো 13 কি আছে। 13 আছে what sum of money will give rupees 75 as interest at 5% per annum in 2 years। তাহলে এখানে ইন্টারেস্ট বলেছে কত, ইন্টারেস্ট বলেছে ইন্টারেস্ট ইকাল টু রুপিস 75, ইন্টারেস্ট ইকাল টু হচ্ছে রুপিস 75। আর কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে 5%। আর কি বলেছে, টাইম ইকুয়াল টু হচ্ছে কত, 2 ইয়ার্স। আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল সমান হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100 বাই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। তাহলে দেখো ইন্টারেস্ট হচ্ছে 75 রুপিস ইন্টু 100 বাই হবে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 ইন্টু টাইম হচ্ছে 2 ইয়ার্স। এটা কেটে দাও, এটা হবে 15, এটা কেটে দাও 50। তাহলে ₹750, 750। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে আমরা কি লিখবো, হোয়াট সাম অফ মানি উইল গিভ রুপিস 75 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 5% পার অ্যানাম ইন 2 years। দেয়ারফর the sum of money, the sum of money is rupees 750। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার আছে নাম্বার 14। নাম্বার 14-এ আছে সিম্পলিফাই। নাম্বার 14-এ আছে কি, সিম্পলিফাই। সিম্পলিফাই কি আছে দেখো, 1 হোল 1/2, থার্ড ব্র্যাকেট 3 হোল 1/2 ডিভাইড 2 হোল 1/3, সেকেন্ড ব্র্যাকেট 4 হোল 1/4 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 3 হোল 2/3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হলো, পরের লাইন সব ইম্প্রপার করব। 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 11/3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড, এটাকে প্লাস করবো এবার 6 প্লাস 11, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার চলো পরের লাইন 3/2 থার্ড ব্র্যাকেট 7/2
ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ডিভাইড 17/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3 সেকেন্ড ব্র্যাকেট 17/4 ইন্টু 3/17 উল্টে যাবে, 17 কেটে গেল। পরের লাইন হচ্ছে 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইড 7/3, এখানে কোনো সাইন নেই, তার মানে কী হবে অফ 3/4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। সমান চলো 3/2 থার্ড ব্র্যাকেট 7/2 ডিভাইডটা মাল্টিপ্লাই করব, তাহলে এটা উল্টে যাবে, এটা যেহেতু অফ আছে এটাও উল্টে যাবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 কেটে দাও, 3 কেটে দাও, 2 2 যা 4 সমান হবে 3/2 ইন্টু 2 কেটে দাও সমান 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হলো সিম্পলিফাই। ওকে, যাই হোক আজকে এই পর্যন্তই ছিল। এগুলো তোমরা আশা করি এতক্ষণ করে ফেলেছ। এবার মিলিয়ে নেবে, দেখো কোনগুলো ভুল হয়েছে আর কোনগুলো ঠিক হয়েছে। যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, তাহলে চলো আজকে এ পর্যন্তই। আবার পরের দিন পরীক্ষাটা সব ভালো করে দিও। পরের দিন তোমাদেরকে অ্যান্সার শিট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। কত কী পেয়েছো তোমরা নিজেরাই ঠিক করে নেবে, তোমাদের বাবা মাদেরকে বলবে ঠিক করে দিতে, ঠিক আছে। চলো।